السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى: فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. صدق الله العظيم. ويقول النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له كما قال عليه السلام। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। রমজানের ৭ম রোজা আমরা অতিবাহিত করে ফেলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে রোজাগুলো আমরা অতিবাহিত করেছি প্রত্যেক রোজাকে আল্লাহ কবুল করুন, আমিন। এবং বাকি দিনগুলোতে যেন আমরা সুন্দরভাবে আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহকে পাওয়ার মধ্যে, আল্লাহকে খুশি করার মধ্যে আমাদের দিনগুলো অতিবাহিত করতে পারি, সে তৌফিক আমাদের দান করুন। ওলামারা বলেন যে এই দিনগুলোতে বেশি বেশি করে দোয়া করে, আল্লাহুম্মা বাল্লিগনি লাইলাতুল কদর, আল্লাহ আপনি আমাকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। যেরকম আমরা রমজান মাসের আগের থেকে আমরা দোয়া করেছি, বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বারিক লানা রমাদান, রজব এবং শাবানে বরকত দান করে রমজান পর্যন্ত আমাদের পৌঁছা দেন। ঠিক তদ্রূপে আমরা রমজানে যেহেতু রয়েছি, আমরা যেন লাইলাতুল কদর পেতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। প্রিয় দর্শক, গতকালকে আমরা আমাদের বিষয়বস্তু আলোচনা করছিলাম, আমরা রমজান মাসে কিভাবে ইস্তেগফার মাগফিরাত পেতে পারি এবং ইস্তেগফার চাইতে পারি আল্লাহর কাছে। কিন্তু গতকালকে অনেক প্রশ্ন ছিল, আমাদের দর্শকরা একের পর এক প্রশ্ন করে গিয়েছেন, যার ফলে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহের মধ্যে বলেছেন: ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে তোমরা যে ইস্তেগফার করো আল্লাহর কাছে, আল্লাহ গফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমার কারণে আল্লাহ অনেক বরকত দান করেন। আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেন, নেক সন্তান দান করেন, আল্লাহ মালে বরকত দান করেন, দেশের মধ্যে পানি এবং বৃষ্টি বর্ষণ করেন। এরকম অনেক ফজিলত কোরআনের মধ্যে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাইলাতুল মিরাজ জান্নাত দেখেছেন, সেখানে জান্নাতে একটি সতরের মধ্যে লেখা ছিল, লাইনের মধ্যে লেখা ছিল উম্মাতুল মুসলিমা ওয়া রাব্বুন গফুর, যে এই উম্মত গুনাহ করবে কিন্তু আল্লাহ তাআলা যখন বান্দা আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ সেই গুনাহকে মাফে পরিণত করে দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন: ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে বান্দা গুনাহ করবে, তারপর সে যখন নাকি তওবা করবে, আল্লাহর প্রতি বিশ্বাস আনবে, নেক কাজ করবে, আল্লাহ তার বিনিময়ে তার গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দিবে। এত বড় সুসংবাদ আমাদের জন্য রয়েছে। তো এই ইস্তেগফার আমরা কিভাবে করব, কিভাবে আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফারের যে শর্তগুলো একটু পুরো করতে হবে, সাথে সাথে আমরা কিভাবে আল্লাহর কাছে মাফ চাইতে পারবো মানতে রমাদানে, সে বিষয়ে আজকে আলোচনা করবো। আমাদের সাথে জয়েন করেছেন মাওলানা ফাকিউদ্দিন সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ধন্যবাদ যে এত স্নোর মধ্যে গাড়ি ড্রাইভ করে এসেছেন। পার্কিং নিয়ে করে কঠিন। জাযাকাল্লাহ খায়ের। মাওলানা, গতকালকে আমাদের যে সাবজেক্ট ছিল, আমরা গতকালকে সাবজেক্টের উপর আলোচনা করতে পারিনি, যে আমরা রমজান মাস তো একটি বিশেষভাবে মাগফিরাতের মাস। রাসূল নিজেও বলেছেন ওয়াসাতুহু মাগফিরাহ, যে মিডল দশে আল্লাহ ক্ষমা, আল্লাহ বেশি বেশি ক্ষমা করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসটিতে যে নাকি আল্লাহর ক্ষমা পেল না, তার উপর আল্লাহর লানত। সুতরাং ক্ষমা চাওয়া এবং ক্ষমা পাওয়া দুটোই অপরিহার্য, দুটো আমাদের জন্য করতে হবে। তা নাহলে আমি যদি ক্ষমা নাই পেলাম, রাসূলের লানত, আল্লাহর লানত, রাসূল আমিন বলেছেন, জিবরিল আমিন বলেছেন। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা বলতে চাই যে কিভাবে ক্ষমা পেতে পারি, কি শর্ত ক্ষমা পাওয়ার জন্য, এবং এই রমজান মাসে কি করলে আমি আল্লাহর কাছে খুব সহজে মাগফিরাত পাবো, এই বিষয়টা আলোচনা করুন। আপনারা আমাদের দর্শকরা অপেক্ষা করছেন প্রশ্ন নিয়ে। জি, আমরা ইতিপূর্বে ক্ষমার প্রথম আমি তিনটি বিষয় নিয়ে বলছিলাম যে তিনটি কাজ ক্ষমার ভিতরে অন্তর্গত। তো একটাই আলোচনা আমাদের শেষ হয়নি, গতকালকের পূর্বে আমরা এই আলোচনাগুলো করেছিলাম। তো আজকে
সরকারিভাবে মুহাদ্দিসগণ এই ক্ষমা প্রার্থনার জন্য যে কন্ডিশন তিনটি বলেছেন, আমরা সেটার আলোচনা আগে করতে চাই। মুহাদ্দিসিন ইকরাম বলেন, যদি কেউ আল্লাহ পাকের কাছে সত্যিকার অর্থে ক্ষমা প্রার্থী হয়, তার জন্য তিনটি কন্ডিশন। এক নম্বর হলো এই নাদামা, যে কৃত কর্ম যেটি সেটাকে চিহ্নিত করে তার উপরে লজ্জিত হওয়া। যে কাজটি আমার থেকে হয়ে গেছে গুনাহের, সেই কাজটির জন্য অনুতাপ অনুভব করা, অন্তরে আল্লাহ পাকের কাছে অনুতাপ প্রকাশ করা। আর নাদামাতের অর্থ হচ্ছে এটি। নম্বর দুই হলো এই যে ওই কাজটা যদি এখনো করতে থাকে বা এই গুনাহের সাথে সম্পৃক্ততা এখনো যদি থাকে, তাহলে সেই সম্পৃক্ততাকে ছিন্ন করা, অর্থাৎ এই গুনাহটাকে না করা। গুনাহ একদিকে করতে থাকা, আবার গুনাহের জন্য মাগফিরাত প্রত্যাশা করা মুখে, এটা এক ধরনের বালখিল্যতা। এজন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন যে ক্ষমা প্রার্থনার জন্য 2 নম্বর কন্ডিশন যে গুনাহ যদি হতে থাকে সেটাকে ছেড়ে দেওয়া। আর 3 নম্বর হচ্ছে অঙ্গীকার আবদ্ধ হওয়া, ভবিষ্যতে গুনাহগুলো না করা। গুনাহের ক্ষমা চাওয়ার ক্ষেত্রে 3টা ক্লাসিফিকেশন আছে। একটা হলো যে সমস্ত গুনাহ করেছি জানা আছে, গুনাহে কবিরা, সেগুলোর জন্য তওবা পরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। সেই তওবার 3টা সূরত যেটি, সেটি আমি আপনাদের একটু আগেই বললাম। আর 2 নম্বর পর্যায়টা হলো এই যে অনেক গুনাহ এমন আছে, সেই গুনাহটা গুনাহ কিনা জানা নাই, সন্দেহ আছে। তো সেই সমস্ত জিনিসের ক্ষেত্রেও, গুনাহের ক্ষেত্রে আল্লাহ যদি গুনাহ হয়ে থাকে, তার জন্য গুনাহ জন্য প্রার্থনা করা। আর এক প্রকার হলো যে অতীতে কবে হয়ে গেছে গুনাহ, অজান্তে জানি না সে সম্পর্কে, তো তার জন্য গুনাহ জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবে। আল্লাহ অতীতের দিনগুলিতে অজানা যত গুনাহ আমার হয়ে গেছে সেগুলোকেও মাফ করা। এই 3 প্রকারের গুনাহর ভিতরে যদি গুনাহে কবিরা আমার থেকে প্রকাশ পেয়ে থাকে, তার জন্য আমাদেরকে আল্লাহ পাকের কাছে তওবা করে তারপরে ক্ষমা চাইতে হবে। তওবা মানে কি, এই কাজ আর আমি করব না, এই অঙ্গীকারটা করেই তারপরে আল্লাহর কাছে মাপ চাওয়া যে আল্লাহ পাক আমি যেটি করেছি সেটা যেন আমার প্রকাশ না পায়। প্রশ্ন থাকে এখানে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রোজা রাখলো, যে রাতে তাহাজ্জুদ নামাজ পড়লো, লাইলাতুল কদরের নামাজ পড়লো, তার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাই মধ্যে নামাজ আর রোজা রাখার দ্বারা তোমার গুনাহ মাফ হয়ে গেল। এই যে গুনাহ মাফের যে কথা ইন জেনারেল বলা হয়েছে, এটা যদি হয় তাহলে কিন্তু আপনি দেখুন পবিত্র কোরআনে সূরা নিসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরক ছাড়া সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তাহলে হাদিসের ভিতরে যেটা আছে, এটি শিরকি গুনাহ ছাড়া যেগুলা, সেগুলা এর দ্বারা আপনার কি হবে, মাফ হবে। শরীয়তের যত হুকুম দেওয়া হয়েছে, প্রত্যেকটি হুকুমের ভিতরে কিছু অংশকে এক্সেপশনাল রাখা হয়েছে, সেখানে কিছু ব্যাখ্যা আছে। ইন জেনারেল মুক্তভাবে সব কথাকে একই হুকুমের অন্তর্গত করা যায় না, দুনিয়ার কোনো আইন এরকম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেটি বলছেন, নবীজি যা বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আর ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ পাক যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন, তার চাইতে সত্য কথা আর নেই। রোজার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। কোন গুনাহ? ওটা 2 প্রকারের গুনাহ, যেটা আমার ইতিপূর্বে আমি জানি না সেগুলা গুনাহ, যেগুলা সন্দেহ আছে গুনাহ হয়েছে কি হয় নাই, সেই জাতীয় গুনাহ। কিন্তু যে সমস্ত গুনাহে কবিরা করেছি, তার জন্য, এটার জন্য অনুতপ্ত না হওয়া, এটার দ্বারা শতবার রোজা রাখলেও কিন্তু আপনার অনুতাপ না হলে কিন্তু ক্ষমা আপনার হবে না। সাধারণত রমজান মাসে মানুষ অনুতাপ। এই জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া কি, অনুতপ্ত হয়ে যে আল্লাহ আমি যেটা করেছি এটা আমি ভুল করেছি, আমি আমার গুনাহের স্বীকার আমি করলাম যে এই গুনাহ আমার থেকে হয়েছে, সুতরাং সেই গুনার জন্য উল্লেখ করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। এখন প্রশ্ন এটা হতে পারে যে এই জাতীয় ক্ষমা প্রার্থনার সুযোগ তো রমজান মাসের বাইরেও আছে, তাহলে রমজান মাসের ভিতরে মাফ করে দেওয়া হবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে এই যে ক্ষমাহের ক্ষেত্রে অন্য অন্য সময়ে
ক্ষমা গ্রহণযোগ্য হবে কিনা সেটা নিয়ে আপনার কি থাকতে পারে, সন্দেহ থাকতে পারে। কিন্তু রমজান মাসে যদি কেউ ক্ষমা চায়, পসিবিলিটি খুব বেশি। এখানে নিশ্চিতভাবে আপনি আশা করতে পারেন যে আল্লাহ পাক আপনাকে কি করে দিবেন, আপনাকে ক্ষমা করে দিবেন। কারণ এই একবার ক্ষমা চাওয়ার বিনিময়টা কিন্তু একবার ক্ষমা চাওয়া হচ্ছে না, এই একবার ক্ষমা চাওয়াটা কিন্তু 70 বার ক্ষমা চাওয়ার নামান্তর। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন বান্দা ক্ষমা প্রার্থনার জন্য ডোর একবার নয়, দুইবার নয়, একে একে নক করতে করতে 70 টাইম পর্যায়ে নিয়ে যায়, আল্লাহ পাক তো বান্দাকে ক্ষমা করতে চান, মাগফিরাতের জন্য বাহানা তালাশ করেন। ওই আল্লাহ পাক বান্দার গুনাহ এই রমজান মাসে, যে মাসের বিনিময়ের জন্য বলছেন আমি নিজেই যথেষ্ট হয়ে যাব, বান্দার গুনাহ কিভাবে ক্ষমা না করে আল্লাহ পাক থাকতে পারে? কখনো নয়, আল্লাহ পাক বান্দার ক্ষমা করে দিবেন। এটাই হচ্ছে মূল কথা হলো যে আপনি যেটা বলছেন যে তিনটি বিষয়, একটি হলো অনুতপ্ত হওয়া, পাক্কা ইরাদা করা, নিয়ত করা যে সামনে থেকে গুনাহ হবে না, এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং গুনাহকে ছেড়ে দেওয়া। জি, যে গুনাহটার মধ্যে সেই বিদ্যমান কন্টিনিউ করতেছে মুস্তাকিরান, ওটাকে ছেড়ে দিতে হবে। এটা কন্ডিশনাল কথা আমরা বলা হচ্ছে। এটা এখন ব্যাপার হয় কোরআন, আল্লাহ পাক যে রোজার দ্বারা মাফ করবেন যে গুনাহ, কোন গুনাহ যেগুলো আমার জানা নাই, অজান্তে হয়ে গেছে, সেই জাতীয় গুনাহ আমার মাফ জি। করবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, প্রশ্ন করুন। আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? আমি যে রোজা রাখছি, যে আমার মুখেতে এক্সারসাইজ বাইরে, এক্সারসাইজ মানে বলার কি বলবো, তা আমি খালি ভাবতে থাকি এখন যদি আমি খাই ফেলাই কিছু, তো আমার রোজা হবে? জি, ধন্যবাদ। এটা অনেকেই প্রশ্ন থাকে, রমজান মাসে অনেকের স্যালাইভা, স্যাপ যেটি আর কি, থুতু, এটা মুখের মধ্যে অনেক বেশি আসে। তো আমাদের এই ভাইয়ের প্রশ্ন হলো, এই স্যাপগুলো আমি মুখের মধ্যে অনেক সময় বেশি জ্বর বেশি হয়ে যায়, ফালাতে পারি না, আর ফালা কতবার ফেলবো, আমি যদি খেয়ে ফেলি তা আমার রোজার কোনো ক্ষতি হবে কিনা? যেটা এটার দ্বারা রোজা ক্ষতি হবে না, তবে ফুকাহায়ে বলছেন যদি বেশি পরিমাণে হয়, যে মুখ ভরার মতো, ওইটা যদি করে হয়, তাহলে তার দ্বারা রোজা মাকরুহ হয়ে যাবে। এটি হচ্ছে বেশি পরিমাণ মানে বেশি পরিমাণ মুখটা যদি ভরা মতো পর্যায়ে থেকে থাকে, মানে জমা করে ফেলা, হ্যাঁ, জমা করে করে একবারে তারপরে গিলে ফেললো, এটাকে বলা হয়েছে মাকরুহ। কিন্তু অল্প অল্প যতটুকু সেলিভা আসে কিংবা পরিমাণ একটু বেশি আসছে এবং এটাকে গিলে ফেলা হচ্ছে, তাহলে এটার দ্বারা রোজা ভাঙবে না। জি, যে আমাদের কোনো দর্শকের রয়েছেন। আচ্ছা, তো যেটা বলছিলাম মাওলানা সাহেব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের রাসূল যে বলেছেন যে লানত তার উপরে, রমজান পেল কিন্তু সে তার ক্ষমা পেল না, তারপর লানত, এটা তো সারা বছরই লানত থাকবে, রমজানে বিশেষভাবে কেন আল্লাহ নির্দেশ? ব্যাপারটা হচ্ছে এখানে অপরচুনিটিটা এত বেশি যে রমজান মাসে আল্লাহ পাক যেখানে জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দিয়েছেন, জাহান্নাম বন্ধ করে, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন, রহমতের দরজা উন্মুক্ত করে ক্ষমার দরজাকে উন্মুক্ত করেছেন, সমস্ত কিছুতে আল্লাহ পাক প্রতিদিন বান্দাকে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক নেকির আদলে তাকে সুবিধার ভিতরে নিক্ষেপ করেছেন। নেকির আদলে এভরি সেকেন্ড ডিউরিং মান্থ অফ দ্য রমজান। এবং এটা দেখেন, এটা কিন্তু একটা, এটা হচ্ছে এমন একটা বিষয় যে একজন ব্যক্তি যদি এই এক মাসের ইবাদত করে, তাহলে বুজুর্গানে দিন আসলাফগণ বলেন আল্লাহ পাক তার কবুলিয়াতের প্রমাণ এটা রাখছেন যে সারা বছর ব্যাপী আল্লাহ পাক যে ইবাদত করবেন, এই মাসের ইবাদতকে কেন্দ্র করে আল্লাহ পাক সেই ইবাদতগুলো কবুল করবেন। এজন্য তো আমাদের আসলাফগণ তারা এই রমজান মাসের রমজান মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে 6 মাস পর্যন্ত তারা আল্লাহ পাকের কাছে এই রমজান মাসের আমলগুলো যাতে কবুল হয়ে যায়, এটার জন্য তারা দোয়া করতেন, আল্লাহ যেন কবুল করেন, এই দোয়াটা করতেন। আরেকটি জিনিস হচ্ছে এই যে রমজান মাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর রেখেছেন। লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায়, তাহলে সে 82 বা 83 বৎসরের ইবাদতের পূর্ণ সওয়াব সে লাভ করতে পারে। তাহলে এত বিশাল একটা জীবন ব্যাপী, একজন মানুষ 83 বছর বাঁচে না, কিন্তু একজন মানুষ যদি 83 বছরের নেক আমলের সামগ্রিক সওয়াবের অধিকারী হয়ে যায়, দানের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে, সওমের ক্ষেত্রে, তেলাওয়াতে কালামে পাকের ক্ষেত্রে, তাসবিহের ক্ষেত্রে, তাহলিলের ক্ষেত্রে, পরোপকারের ক্ষেত্রে 83 বছর অনবরত নেক আমলের সওয়াব যদি পেয়ে যায়, তাহলে বলতে গেলে তার পুরো জীবনটা ইবাদতের ভিতরে কি হয়ে গেল, গণ্য হয়ে গেল। এই বিশাল সুযোগ মাহে রমজানের ভিতরে থেকে যে বঞ্চিত হয়ে গেল গাফলাতির কারণে, ইবাদত না করার কারণে, সিয়াম সাধনা পালন না করার কারণে, তাহলে
সে তো বলতে গেলে লানাত প্রাপ্ত মানুষের মধ্যে অন্তর্ভুক্ত। এখন কোনো ব্যক্তি মুসলমান যদি রোজা না করতে করলো না, নেক আমল করলো না, আমরা কি তাকে লানাতের কারণে কি মালাউন বলতে পারি? এটা একটা ফিকহি মাসআলা। এক্ষেত্রে মাসলাটা হলো এই যে না, আপনি তাকে মালাউন বলতে পারবেন না। মালাউন বলা হয় অভিশপ্ত, তাকে আপনি বলতে পারবেন না। এই যে হাদিসের ভিতরে যেটি আপনি কোট করলেন, এই যে লানাতের যে কথাটা বলা হয়েছে, এটা বলা হয়েছে ধমকির সাথে বলা হয়েছে। এটাকে বলা হয়েছে যে এই কাজটি অত্যন্ত মানে ক্ষমার অযোগ্য এমন একটি কাজ। যেমন আমি একটা উপমা দিই, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় তারা কুফরি করে। এখন কোন মানুষ যদি ইচ্ছে করে নামাজ পড়লো না, তাহলে কি সে কাফের হয়ে যায়? ফুকাহাগণ বলেন, খাস করে ফিকহে আহনাফ, তারা বলে যে না, কাফের হয় না, সে ফাসেক হয়ে যায়। গুনাহে কবিরার অপরাধী সে হয়ে যায়। যে গুনাহে কবিরার অপরাধে একজন মানুষ জাহান্নামী হতে পারে, এই জাতীয় অপরাধের অপরাধী সে হয়ে গেছে, কিন্তু সে কাফের নয়। এটার দলিল কি? দলিল হলো এইটা যে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে যারা বিশুদ্ধ নিয়তে আন্তরিকতাপূর্ণভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোশ্চেন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে জিনা করে, চুরি করে, অন্যান্য গুনাহ আঞ্জাম দেয়, তবুও কি সে মুসলমান থাকবে, সে জান্নাতে যাবে? নবীজি বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদিও সে চুরি করে, যদিও সে জিনা করে, তবুও সে জান্নাতে যাবে কলেমা বিশ্বাস করার কারণে, বলার কারণে, যে বলাটা সে বলছে নিজের মন থেকে। তাহলে দেখুন, এখানে চুরি করা গুনাহে কবিরা, তারপর জিনা করা গুনাহে কবিরা, নামাজ তরক করা গুনাহে কবিরা। সুতরাং অন্যান্য গুনাহে কবিরা করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমার কারণে তাকে জান্নাতি বলেছেন, কলেমায় বিশ্বাস করার কারণে জান্নাতি বলেছেন। তাহলে রমজানের রোজা হলো ফরজ, যদি কেউ না রাখে তাহলে তাকে মালাউন বলার সুযোগ আপনার কিভাবে থাকে? বোঝা গেল এখানে যে লানাতের কথা বলেছে, এটা হলো অত্যন্ত খারাপ পর্যায়ে, সবচেয়ে হতভাগ্য আমরা এটা বলতে পারি, এই অর্থে করা হয়েছে, বলা হয়েছে। কখনো কখনো ভাষার ভিতরে এই জাতীয় শব্দ প্রয়োগ হয়। যেমন কেউ, সকলে যারা এসছে এবছর, তাদের সকলকে সরকারিভাবে তাদেরকে সরকার চাকরি দিয়ে দিল, কিন্তু একজন বলল যে সরকার চাকরি দিবে কি দিবে না, এজন্য সে গরিমাসি করে ঘুমিয়ে থাকলো। এখন কোনো ব্যক্তি যদি আসে আর এসে সে চাকরি পেল না, এটার জন্য যদি তার গার্ডিয়ানরা কেউ বলে তাকে, তুই একটা কপাল পোড়া মানুষ, হতভাগ্য মানুষ, যেখানে সাধারণ পর্যায়ের অশিক্ষিত মানুষগুলো এসে কম শিক্ষিত মানুষগুলো চাকরি পেয়ে গেল, তুই পেলে না, এত একটা মহান সুযোগ তুই মিস করলি, তোর চাইতে দুনিয়া হতভাগ্য কে আছে? চাকরি পাওয়া না পাওয়ার সাথে তো হতভাগ্যের সম্পর্ক নেই। এই হতভাগ্যটা বলানো হচ্ছে এই কারণে যে তুই সবচেয়ে বড় একটা মস্ত বড় সুযোগ কি করছিস, তুই মানে মস্ত বড় সুযোগ থেকে তুই নিজেকে তুই বঞ্চিত করেছিস। সুতরাং এই জাতীয় কাজ হতভাগ্য মানুষ ছাড়া আর কেউ করে না। এই অর্থ জ্ঞাপন করা হয়, এই জাতীয় জিনিস বোঝানো হয় শব্দের দ্বারা, কিন্তু মূলত শব্দ দ্বারা যেটা বলা হয় হতভাগ্য, এর দ্বারা সে হতভাগ্য হয় না। অনুরূপ ভাবে যদি কেউ রোজার মাস পেয়ে ক্ষমা না পেল, সে যে একবারে মালউন হয়ে গেল, মানে লানাত পেয়ে গেল, এটা এইরকম অর্থে। জি, আমাদের এক ভাই মাহমুদ হাসান প্রশ্ন করেছেন, আমার চাচা আমার নিকট হতে $30,000 ধার নিয়েছিলেন তার বাচ্চা চিকিৎসার জন্য। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। আমি ধার দেওয়ার সময় নিয়ত করি যদি তিনি টাকা ফেরত দিতে না পারেন, তবে তাকে ওই টাকা দান হিসেবে মেনে নিব। আমার বেশ কিছু জাকাতের টাকা জমে আছে, আমি কি ওই টাকাটা জাকাত হিসেবে আমার থাকা জাকাত থেকে বিয়োগ করতে পারবো? জি, আপনি পারবেন, যদি আপনার চাচা জাকাত পাওয়ার উপযোগী হয়ে থাকেন। আপনার চাচার কাছে যদি 52 তোলার রূপা, কিন্তু উনি তো প্রথমে জাকাত দেওয়ার নিয়ত করেননি। করেন না করুক, এখনো তো তার মালিকানা আছে। সুতরাং মালিকানা যদি থেকে থাকে, এখন যদি সেই মালিকানার নিয়তটা তিনি কি জাকাত থেকে করে নিয়ে থাকেন, এটা নির্ভর করে নিয়াতের উপর। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া।
সুতরাং তার নিয়াতের উপরে ভিত্তি করেই এটাকে অ্যাকসেপ্ট করা হবে। কিন্তু কথা হচ্ছে আপনার যাকাত আদায় হওয়ার জন্য যে কন্ডিশন, একটা হলো নিজের মালিকানা থেকে বের করা, যে মালিকানা থেকে আপনি আগেই বের করে দিয়েছেন, আর একটা হচ্ছে যারা পাবে তারা উপযোগী হওয়া বা তাদের দখলে দেওয়া। উপযোগী হওয়ার পরে তাদের দখলে দেওয়া, যে জাকাতটা সে গ্রহণ করলো, এই জাকাতের মালিকানা সাব্যস্ত করে দেওয়া। এখন চাচা যদি উপযুক্ত না হয়, তাকে থেকে যদি আপনি নিয়াত করেন জাকাতের জন্য, তাহলে এই জাকাতটা আদায় হবে না। আশা করি মশলাটি ক্লিয়ার হয়েছে। যেহেতু আপনি ঋণ হিসাবে চাচাকে দিয়েছেন, কিন্তু চাচা 52 তোলা রূপা পরিমাণ অর্থ তার কাছে আছে, কিংবা স্বর্ণ তার কাছে আছে 52.5 বা 7.5 তোলা স্বর্ণ, তাহলে তিনি কিন্তু জাকাত পেতে পারেন না। তাহলে এমন ব্যক্তির জন্য আপনি জাকাতের নিয়াত আপনি করতে পারেন না। আরেকজন প্রশ্ন করেছেন, জাকাতে কিছু অংশ দিয়ে কি নিজের পরিবারের জামা কাপড় জুতা খরচ করা জায়েজ হবে কিনা? অনেকদিন আগে কোথায় যে পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাকাতের প্রথম খরচটা তোমার নিজ পরিবার থেকে শুরু করো। কথাটা কতটুকু সহি? জি, নিজ পরিবার বলতে এখানে এক অন্নভুক্ত ফ্যামিলিকে বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে আত্মীয় স্বজনকে। আত্মীয় স্বজন যদি গরিব হয়ে থাকে, আপনার কথা ওই আগেই আসছে, যাদেরকে আমরা জাকাত দিব তাদের জাকাত পাওয়ার উপযোগী হতে হবে। এখন আপনি সেটা জামা কিনে দেন, চাউল কিনে দেন, কিংবা কোনো বস্তু যেটার প্রয়োজনীয়তা তার রয়েছে, এগুলো যদি আপনি দেন তাহলে হয়ে যাবে এটা। জি, কিন্তু নিজের সন্তান, নিজের ছোট ভাই নিজের ঘরে থাকে, যার দেখাশোনা আমি করি, আমি দায়িত্ব নিয়েছি তাকে প্রতিপালনের, তার দেখাশোনা করার, এখন আমি তাকে আবার জাকাত দিচ্ছি একই অন্নভুক্ত হওয়ার পরে, তাহলে এখানে এই জাকাতটা আদায় হবে না। যে সন্তানাদির খরচাদি পিতামাতার উপরে, পিতার উপরে এটা হলো যে ফরজ করা হয়েছে, স্ত্রীর খরচাদি স্বামীর উপরে ফরজ করা হয়েছে। সুতরাং এই জাতীয় স্থানে জাকাত ব্যয় করলে জাকাত আদায় হবে না। জি, তবে একটি প্রশ্ন আছে এখানে, স্বামী যদি গরিব হয়ে থাকে আর স্ত্রীর কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, স্বামী যদি গরিব হয়ে থাকে আর স্ত্রীর কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, স্বামী জাকাতের উপযোগী যদি হয়, স্ত্রীর জাকাতটা যদি স্বামীকে দেয়, স্বামী এটা পাবে জাকাত। কিন্তু স্বামীর জাকাত যদি স্ত্রী পাওয়ার উপযোগী হয়ে থাকে, স্ত্রী কিন্তু জাকাত পেতে পারে না। কেননা যে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব ফরজ করেছে শরীয়তে, কিন্তু স্বামীর ভরণ পোষণের দায়িত্ব স্ত্রীর উপরে কি করা হয় নাই, ফরজ করা হয় নাই। এখন যদি কেউ মনে করেন যে সমস্ত পুরুষরা স্ত্রী উপরে জীবিকা নির্বাহের ব্যবস্থা তিনি করে থাকেন, আর স্ত্রী যদি সবসময় নিয়াত করে থাকেন যে আমার ইনকামের যে জাকাত হলে আমি আমার স্বামীকে সে জাকাত দিয়া তাকে আমি পরিচালনা করবো বা তাকে আমি পরিচালনা করবো, এই অধিকার তো তার আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু স্বামীরা এই জাকাত গ্রহণ করার স্ত্রীর পক্ষ থেকে করবেন কিনা সেটা তার নিজস্ব ব্যাপার, কিন্তু শরীয়তে এই জাতীয় আইনের দিক থেকে সুযোগ রেখেছে। তাহলে স্ত্রী, আমাদের কথাটা আসছে এই কারণে যে দেখুন, যাদের দেখাশোনা করার দায়িত্ব শরীয়তে ফরজ করেছে, সেই ক্ষেত্রে যদি আপনি যদি কি করেন, আমরা যদি জাকাত আদায় করেন তাহলে কিন্তু আদায় হবে না, এবং তাদের পিছনে খরচ করলে আল্লাহ পাক সওয়াব দিবেন। সাধারণ সৎকার সেটা ভিন্ন কথা, যে আল্লাহ পাক এটাকে দান হিসাবে কবুল করেন। পরিবারস্থ অর্থাৎ যাদের দেখভাল করার দায়িত্ব আমার উপরে রয়েছে, এটা কিন্তু ফরজ দান নয়। ফরজ দান বলতে জাকাত বোঝায়, এটা সাধারণ পর্যায়ে আমার কাছে অর্থ আছে, সেটা আমি পরিবারের জন্য ব্যবহার করলাম, স্ত্রীর জন্য ব্যবহার করলাম, সন্তানের জন্য। দর্শনের লাইনে আছে, প্রশ্ন বলুন। জি জি জি, আমার নাম মাসুদ, আমি সায়েন্স চাকরি করতেছি। জি বলুন। আমার প্রশ্ন হলো যে সরকার অনুমোদিত কোন ব্যাংক থেকে লোন নেওয়া বা ইন্টারেস্ট নেওয়া বা ইন্টারেস্ট পাওয়া, সেটা কি ইসলাম বিরোধী কিনা? জি প্রিয় দর্শক, দেখুন আজকের বিশ্ব, আমরা যদি একটা মশলার উত্তরটা ডাইরেক্ট দিয়ে দেই, আমাদের অনেকের বুঝতে অসুবিধা হয়, তখন বিভিন্ন ধরনের ভাবনা মনের ভিতরে চলে আসে যে ইসলামে খালি সবকিছুতে হারামই বলছে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে অর্থ ব্যবস্থা পৃথিবীতে চলছে এখন, সম্পূর্ণ অর্থ ব্যবস্থার কর্তৃত্ব সিস্টেম, এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে পৃথিবীর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। যে পুঁজিবাদী অর্থের ব্যবস্থার মূল ভিত্তিটাই হলো ইন্টারেস্ট।
আর ইসলামের অর্থনীতির ব্যবস্থার মূল জিনিসটাই হলো ইন্টারেস্ট ফ্রি। সুদটা তাদের কাছে হারাম, ইসলামের কাছে সুদটা একেবারে বর্জনীয় বিষয়। সুতরাং এই যখন পৃথিবীর অবস্থা যেখানে আপনার কোনো ব্যাংক সুদের বাইরে না, যদিও তারা হাজারোটা লেবেল লাগাক বুকের উপর ইসলামী ব্যাংক, কোনো ব্যাংক সুদ ফ্রি না, কোনো ব্যাংক সুদ ফ্রি না। ইসলামী ব্যাংক হোক, কসম খেয়েও যদি বলে যে আমরা ইন্টারেস্ট মানে পাই না, সিস্টেমটা এরকম, সিস্টেমটা এরকম, যদি কেউ বলে ওটা পারবে না, কারণ কারেন্সি তো আপনার নাই, কারেন্সিটা চলে আসছে এছাড়াও নোটের উপর। একটা ব্যাংক খুলতে গেলে সেখানে যে ডিপোজিট দিতে হয় সেটাও সেন্ট্রাল ব্যাংকের কাছে ডিপোজিট দিতে হবে সেই হিসাবে। জি, তো এটার জন্য আমরা আমাদের কথা ক্লিয়ার, আপনি ইসলামী ব্যাংক থেকে নেন, গভর্নমেন্টের ব্যাংক থেকে নেন, কোনোভাবে এটা ইন্টারেস্ট ফ্রি হয় না, এটাকে নেওয়ার কোনো জায়েজের কোনো সুরত নেই। এটি হচ্ছে কথা। এখন আপনি অনন্য উপায় হয়েছেন যে আপনার এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। এখন আপনি কি করবেন? মশলা জিজ্ঞাসা করার দরকার নাই, আপনি আপনার যেটা করণীয় সেটা করে বাকিটার জন্য আল্লাহ পাকের কাছে আপনি ক্ষমা চেয়ে নেবেন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, ব্রাদার সেলিম রহমান, উনি প্রশ্ন করেছেন, আমি প্রবাসে বসবাস করি, দেশে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, জাকাত আমি কি প্রবাসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, জাকাত আমি কি প্রবাসের ব্যাংক অ্যাকাউন্টের টাকা থেকে দিতে পারবো, নাকি দেশের ব্যাংক যে টাকা জমা আছে তা থেকে দিতে হবে? টাকা যেখানেই হোক না কেন, আপনি টাকাই, এটা বাংলাদেশে যদি দেন, আপনার জীবন জীবিকা যদি এখানে হয়, তাহলে আপনার এখানকার হিসাবে যে জাকাত হয়, যে পরিমাণ ডলার হয়, এই পরিমাণ ডলার টাকায় কনভার্ট করলে যা হয়, আপনাকে সেই অ্যামাউন্ট আদায় করতে হবে। জি, আপনার $100 আপনার জাকাত হয়েছে, বাংলাদেশে এখন আপনার এটা কত, 12,000 টাকার মতো পাবে। $100 আপনাকে 12,000 টাকা বাংলাদেশে যদি জাকাত আদায় করেন, 12,000 টাকা দিলেই আপনার জাকাত আদায় হবে। আমেরিকাতে আপনাকে $100 দিলেই হয়ে যাবে। জি জি, প্রশ্ন করেছেন যে আমি ফ্ল্যাট বাসায় ভাড়া থাকি, ঘরের একটি অংশ নামাজ ও ইবাদতের জন্য জায়গা রাখতে হয় শুনেছি, কিন্তু আমার বাসা তেমন ব্যবস্থা নেই, যাদের বাসায় জায়গা আছে তারা কি বেশি সওয়াব পাবেন? জি, দেখুন, আপনার যে নিয়াত আছে যে আপনি তো নামাজ পড়েন ঘরের ভিতরে, হাঁটাচলা তো করেন, ওইখানেই আপনার নামাজের জন্য আলাদা স্থান যদি সংকুলান না হয়, আপনি ওখানেই নামাজ পড়বেন। আর আপনার নিয়াত যে আছে যে যদি আমার বড় জায়গা থাকতো যেখানে আমি নামাজের জন্য আলাদা স্থান নির্ধারণ করতে পারতাম, তাহলে আমি সেই স্থান নামাজের জন্যই রেখে দিতাম। এই নিয়াতটুকুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা না থাকা সত্ত্বেও আপনি সওয়াব পাবেন। সুতরাং যার জায়গা আছে তারা যে বেশি সওয়াব পাবে, আর আপনার জায়গা না থাকার কারণে আপনি সওয়াব কম পাবেন, ব্যাপারটা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব মহান। জি, আমি আমেরিকায় বসবাস করছি, নামাজের সঠিক ওয়াক্ত অনুযায়ী সবসময় নামাজ পড়তে পারি না, ওয়াক্ত পার হয়ে গেলে প্রায় ছেড়ে দিই, উত্তরণের উপায় কি? যে দেখুন, আপনি আমেরিকার ভিতরে জীবনযাপন এমন ভাবে করার চেষ্টা করবেন যাতে আল্লাহ পাকের ফরজ হুকুম লঙ্ঘন করার মুখোমুখি হতে না হয়। নামাজ 5 ওয়াক্ত পড়তে পারবেন না, ফরজ নামাজ জামাতের সাথে না হোক একাকিও পড়তে পারবেন না, এই জাতীয় জব করা কোনো মুসলমানের জন্য জায়েজ নেই। এখন আপনি জবে আছেন, হঠাৎ করে একটি জবও আপনি ছাড়তে পারছেন না, আপনি পাচ্ছেন না, এবং এই জবও ছাড়তে পারছেন না, এক্ষেত্রে আপনার মনের ভিতরে আপনার প্রস্তুতি থাকতে হবে যে আমি যদি কোথাও এরকম সুযোগের জব পেয়ে যাই, এই সিটির বাইরে অন্য কোথাও আমি চলে যাব, কিন্তু আমি ফরজ এই হুকুমটা পালনের জন্য আমি সদা প্রস্তুত আছি। এই অবস্থায় আপনি অপছন্দ সত্ত্বেও এই জবটি আপনি করতে থাকবেন। জি, প্রশ্ন করেছেন একজন ভাই, নাম উল্লেখ করেননি, আমার বউ পর্দা করতে পছন্দ করে না। জি, কি বলছেন? আমার স্ত্রী, আমার বউ পর্দা করতে পছন্দ করে না, বারবার বোঝানো সত্ত্বেও রাজি হচ্ছে না, বা কিছুদিন করে আবার ছেড়ে দেয়। এমত অবস্থায় আমি মুরব্বীদের সহযোগিতা নিয়েও ব্যর্থ হয়েছি, আমার কি করণীয়? যে একটা হলো ধর্মীয় ভাবে করণীয়, আর একটা হচ্ছে সামাজিক ভাবে করণীয়। এই দুইটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। আপনাকে দেখতে হবে, আপনি না এখন আমি পর্দার গুরুত্ব আমার কাছে এখন ক্লিয়ার হয়েছে, আর আমিও বুঝতে পারছি যে না, পর্দা এটা একটা আবশ্যকীয় আমল। আমার দিনের এই বুঝটা হওয়ার পরে আমি এটার প্রতি ফোকাস বেশি দিয়েছি, বা আমি নিজে নামাজে অভ্যস্ত হয়েছি। কিন্তু আমার স্ত্রী যখন আমাকে বিবাহ করেছিল, তখন এ সমস্ত কোনো কন্ডিশন সেখানে ছিল না, দেখে নাই।
এখন স্ত্রী তো সেই তার আগের অবস্থায় তিনি আছেন, স্বামীর দিনের বুঝের কারণে তিনি পর্দার জন্য স্ত্রীকে ইনসিস্ট করছেন। এই যে অবস্থা, এই পরিস্থিতির ক্ষেত্রে আপনার স্ত্রীকে আপনাকে বোঝাতে হবে, দিনের ব্যাপারে বোঝাতে হবে, নরম ভাবে বোঝাতে হবে। কারণ আপনি তো মৌলবী হয়েছেন আজকে, আপনার স্ত্রী তো মৌলবী হয় নাই। আজকে আপনার স্ত্রী তো আপনি তো পীরের কাছে গেছেন, বিদে আপনি পীরের মুরিদ হয়েছেন, পরে পীর সাহেব হয়েছেন। আপনার স্ত্রী তো সেই সুযোগ হয় নাই, তার সেই বুঝটা এখনো আসেনি। এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকেও যেমন একজন ডাক্তার তার রোগীকে ট্রিটমেন্ট করে, ডাক্তাররা রোগীকে দূরে সরায় দেয় না, চিন্তা করে তাকে কিভাবে ভালো বানানো যায়, আপনাকেও সেই চেষ্টাগুলো আপনাকে কি করতে হবে, প্রয়োগ করতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে। এরপরে আপনাকে কি করতে হবে, তিনি স্ত্রী যার কথা শুনেন তার কাছে জিনিসটাকে বুঝাইতে হবে। যত সামাজিক যে কাউন্সিলিং, এই সমস্ত ব্যবস্থা সমস্ত কিছু অ্যাপ্লাই করার পরে যদি দেখা যায় যে না, সে কোনোভাবে পর্দার মতো এই ফরজ আমলটি করতে রাজি হচ্ছে না, তাহলে আপনি তার থেকে সেপারেশনের জন্য যে পন্থা সামাজিক জীবনে রয়েছে সেই পন্থার দিকে আপনি অগ্রসর হতে পারেন। এটার জন্য আপনি গুনাহগার হবেন না। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে সূরা নিসার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না। বলেছেন ওয়াইন খিফতুম শিকাকা ফাবাসু ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, এর পরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহান ইউফিকুল্লাহু বাইনাহুমা। ইনশাআল্লাহ। জি। তো প্রিয় দর্শক, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা আমাদের এই প্রোগ্রাম প্রতিদিন একই সময় পরিচালনা করে থাকি। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে রোজা রাখার এবং আল্লাহর হুকুম মতন চলার তৌফিক দান করুন, এই আশা রেখে আজকে আমাদের ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।